নকশি শিল্প বলতে মূলত নকশা করা হস্তশিল্পকেই বোঝানো হয়েছে। গৃহ অভ্যন্তরের লোকাচার ভিত্তিক কারুশিল্প থেকে ক্রমে এই শিল্পের বহুবিধ বিস্তার। যুগ যুগ ধরে আমাদের মা দাদিরা ধর্মীয়, লৌকিক ও সামাজিক রীতিনীতি ভিত্তিক লোকাচারে মাটির ও কাঠের ঘরের দেওয়ালে, ঘরের মেঝেতে, উঠানে গাছের পাতার রং বা চুন দিয়ে ফুল, পাখি, লতা পাতা সহ কল্পিত দেবদেবীর নকশা ফুটিয়ে তুলতেন। তাদের সেই শিল্প ভাবনা ক্রমে নিত্য প্রয়োজনীয় জিনিস সহ বিভিন্ন শৌখিন জিনিসের সৌন্দর্য বৃদ্ধিতে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। হস্তশিল্পকে বৈচিত্র্যমণ্ডিত, নান্দনিক ও আকর্ষণীয় করতে ব্যবহৃত হচ্ছে নিত্য নতুন নকশা। আজও যার মূল কারিগর বাঙালি ঘরের দাদি, মা, বোন, কন্যা, বধূ। নকশি করা হস্তশিল্পের বহুমাত্রিক বিস্তার এখন দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পৌঁছে গিয়ে দেশের সুনাম বৃদ্ধির সঙ্গে বিদেশি বাণিজ্যের গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। বাংলাদেশের অর্থনীতির বিরাট খাত জুড়ে আছে নকশা করা হস্তশিল্প। হস্তশিল্পের মধ্যে বিশেষত বস্ত্রশিল্প, পাটশিল্প, মৃৎশিল্প, দারুশিল্প, ধাতব শিল্প, বাঁশ, বেত, হোগলা পাতা, উলুখড়, খেজুর পাতা ও শোলা নির্মিত বিভিন্ন পণ্যে নান্দনিক নকশা করা হয়। এসব দ্রব্যের মূল উপকরণ এবং উৎপাদিত পণ্যের মধ্যে সাযুজ্য থাকলেও শুধু নকশার বৈচিত্র্যে এবং শৈল্পিক স্বাতন্ত্র্যের কারণে বিভিন্ন এলাকার এবং ভিন্ন জনের হস্তশিল্প আলাদা মর্যাদা পাচ্ছে। নকশি করা হস্তশিল্পের মধ্যে প্রধান অংশ দখল করে আছে নকশি কাঁথা, নকশা করা পোশাক, ওয়াল ম্যাট সহ কার্পেট, শীতের চাদর, বিছানা কাভার, কুশন কাভার, ছবি ও আয়নার ফ্রেম, শীতল পাটি, শতরঞ্জি, ঝুড়ি, ডালা, পাটের শিকা, মেয়েদের গহনা, বহু প্রাণীর মুখোশ, বাচ্চাদের পোশাক ও খেলনা, নার্সারি পট, সোপার কাভার, ফুলদানি, ফুলের টব, গহনা বক্স, ডোরম্যাট, মাটির তৈরি সাজের হাড়ি ও তৈজসপত্র, কাঠের তৈরি বিভিন্ন প্রাণী, ছবির ফ্রেম, মানচিত্র, গহনা সহ গৃহসজ্জার আরও বিভিন্ন সামগ্রী। বাংলাদেশের প্রাচীনতম শিল্পকলা নকশিকাঁথা, আর এই নকশিকাঁথার একমাত্র শিল্পীও বাঙালি নারী। যুগ যুগ ধরে বাংলার নিভৃত কোণে নারীরাই তৈরি করছে বিচিত্র ডিজাইনের বহুবিধ নকশিকাঁথা। সুতা দিয়ে আপন শৈল্পিক চিন্তায় তৈরি করছে শীতের কাঁথা, বিছানার চাদর, বালিশের কাভার, ওয়ালম্যাট, গিলাপ, ঠাকুরের আসন, হাত পাখা, বাজারের থলে, গায়ের চাদর। তাছাড়াও থ্রি পিস, ফতুয়া, ব্লাউজ, টাওয়াল, সোফা কাভার, কুশন কাভার, কানের দুল, হাতের চুড়ি, গলা ও হাড়ের শোভাবর্ধন করছে এইসব নকশা। পোশাকের সুসুতার নকশা আঁকায় সবচেয়ে এগিয়ে যশোর, রাজশাহী, জামালপুর, চাঁপাইনবাবগঞ্জের গাইবান্ধার নারীরা। দিনাজপুরের খানসামা উপজেলায় কাশফুল আর পাটের দড়ি বা রশি দিয়ে নারীদের তৈরি নকশা করা হস্তশিল্প মুগ্ধ করছে দেশ বিদেশের শৌখিন মানুষদের। বাংলাদেশের অর্থনীতিতে নকশা করা হস্তশিল্পের অবদান ব্যাপক। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদন মতে বিশ্বের 50টি দেশে আমাদের হস্তশিল্প রপ্তানি হয়। এই শিল্পের দেশীয় বাজার 12,000 কোটি টাকা, আর 2023 সালে এই শিল্পের রপ্তানি বাজারের আকার ধরা হয়েছিল 526 বিলিয়ন মার্কিন ডলার। হস্তশিল্প রপ্তানিকারক প্রতিষ্ঠান বিডি ক্রিয়েশনের তথ্য মতে 2023 সালে হস্তশিল্প থেকে 200 কোটি টাকা অর্জিত হয়েছে। তাদের মতে এই শৈল্পিক কাজটা করছে অসংখ্য নারী। মূলত নারীদের হাত ধরে এই শিল্প এগিয়ে যাচ্ছে। পাক্ষিক অনন্যার প্রতিবেদন মতে বাংলাদেশের মোট কর্মজীবী মানুষের মধ্যে 20% কুটির শিল্পের সঙ্গে জড়িত। এর সিংহভাগই নারী। তাদের তৈরি ও নকশা করা দ্রব্য সামগ্রী দেশ ও বিদেশে বিক্রি হয়ে দেশের অর্থনীতিকে বেগবান করছে। আবার তাদের উপর নির্ভর করে বেঁচে আছেন আরও লাখো লাখো মানুষ। জামালপুরের নকশিকাঁথা বাংলাদেশের গর্বগাথা স্লোগান নিয়ে জেলা ব্র্যান্ডিং হিসাবে স্বীকৃতি পায় জামালপুর। এখানকার নারীরা সুসুতায় আর রঙে ফুটিয়ে তোলেন নকশিকাঁথা, বেডকভার, শাড়ি, ফতুয়া, পাঞ্জাবি, সালোয়ার কামিজ, বাচ্চাদের কাঁথা ও পোশাক সহ শৌখিন সব দ্রব্য সামগ্রী। জামালপুরের হস্তশিল্প অ্যাসোসিয়েশনের উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, 80 দশকে জেগে ওঠা এই শিল্পে নারীরাই প্রধান ভূমিকা রাখছেন। তার মতে সেখানে 2 লক্ষ নারী পুরুষ এই কাজে যুক্ত, তার 80% নারী। সুতরাং মা দাদির হাতে গৃহ অভ্যন্তরে নকশি শিল্পের সূচনা হলেও আজ তা শুধু ঘর নয়, তা দেশ ছাড়িয়ে বিদেশে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তাদের হাত ধরে অদূর ভবিষ্যতে এই নকশি শিল্প বিশ্বের শীর্ষে তার অবস্থান ঘোষণা করবে, এ আমাদের একান্ত প্রত্যাশা।